আদিত্যর বিরুদ্ধে এক বুক অভিমান নিয়ে পরমা যখন কান্নায় ভেঙে পড়ে তখন তার মা বাবা এবং বাবা তাকে সান্ত্বনা দিয়ে এটাই বোঝাবার চেষ্টা করেন, মানুষ সবসময় যা চায় উপরবেলা তা সবসময় হতে দেয় না মা। ইতিমধ্যে অভ্র যে কখন পিছনে দাঁড়িয়ে আড়াল থেকে সবই শুনতে পায় যে পরমা অত্যন্ত আক্ষেপের সঙ্গে বলছে যে হ্যাঁ, আদিত্য তো সুদীপাকে নিয়ে ও বাড়িতে ভীষণ সুখে আছে। এ কথা শুনে অন্য যে কোনো পুরুষের মতোই জ্বলে ওঠে অভ্র, তীব্র প্রতিবাদ করে বলে, বাহ, ভালোই শিক্ষা দিয়েছেন মেয়েকে। পরমা যে আমাকে ভালোবাসে না, পরমার মনে আমার জন্য বিন্দুমাত্র স্থান নাই, এ কথা আপনারা সবটুকু জানবার পরেও কেন বলুন তো পরমার সাথে আমার এই জুটিটা বেঁধে দিলেন আপনারা কেমন বাবা মা বলুন তো? কোনো মানবিকতা বলে আপনাদের মধ্যে কিচ্ছু নেই। কাকাবাবু অবশ্য জামাইয়ের সামনে হাত জোর করে তার কৃতকর্মের জন্য প্রায়শ্চিত্ত করতে থাকেন, কিন্তু অভ্রর রাগ যেন উত্তরোত্তর বেড়েই চলে। অভ্রকে যে কিছুতেই ঠেকিয়ে রাখা যায় না। আর হ্যাঁ, যাবার সময় সে পরমাকে হুমকি দিয়ে বলে তার কৃতকর্মের জন্য তাকে শাস্তি পেতেই হবে, আর যদি কেউ শাস্তি নাও দেয় তবে অভ্র নিজে হাতে পরমাকে শাস্তি দেবে। অভ্র চলে গেলে আদিত্যও কিন্তু দু চার কথা বেশ কড়া করে শুনিয়ে দেয় পরমাকে, আর এতেই সুদীপা খেপে যায়। সে তো পরমার সেফগার্ড হয়ে দাঁড়ায়। সুদীপা পরমার হয়ে কথা বললেও পরমা কিন্তু আদিত্যর কড়া কথাগুলো মেনে নিতে পারে না। সে তখন বলে, পৃথিবীর সবাই তাহলে আমাকেই দোষী করছে পরিস্থিতির জন্য? ঠিক আছে, আমি যখন দোষী তখন আমি আর থাকতে চাই না। সবার নিষেধ অমান্য করে পরমা ঘর থেকে ছুটে বেরিয়ে যায়। ভয়ঙ্কর কোনো বিপদ ঘটতে পারে এই ভেবে সুদীপাও পরমার পিছন পিছন দৌড়ায়, কিন্তু সুদীপা তাকে ঠেকানোর আগেই পরমা গাড়িতে স্টার্ট দেয়। আদিত্য দৌড়ে বাইরে বেরিয়ে আসে। সুদীপাকে অনেক অনুরোধ করলেও সুদীপা পরমার চলন্ত গাড়ির পিছন পিছন দৌড়াতে থাকে। ওদিকে আদিত্য গাড়ি স্টার্ট দিয়ে সুদীপাকে ফলো করতে থাকে। এদিকে মা বলে ছুটতে থাকা পাগলিনী বেসে থাকা রূপা হঠাৎ করেই পরমার গাড়ির সামনে এসে পড়ে। পরমা আপ্রাণ চেষ্টা করে তাকে বাঁচাতে, ঠিক এমন সময় পিছন থেকে সুদীপা এসে রূপাকে নিয়ে পড়ে রাস্তার ধারে ছিটকে। রূপা আহত হলেও প্রাণে বেঁচে যায়। সে হঠাৎ করেই সুদীপার দিকে তাকিয়ে তাকে মা বলে সম্বোধন করে বলে সে ভালো আছে তো, সে প্রার্থনা করে তার জন্য কিছু না হয়। এ কথা বলেই রূপা আবার সেন্সলেস হয়ে পড়ে। সুদীপা আবিষ্কার করে রূপার কপাল ফেটে রক্ত বেরোচ্ছে। না, আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না, ইনাকে এমার্জেন্সি এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। হতভম্ব পরমাও গাড়ি থামিয়ে দ্রুত সেখানে পৌঁছায়। দেখতে দেখতে সুদীপও পৌঁছে যায়। এরপরেই চারজন মিলেই দ্রুত রূপাকে সেখান থেকে নিয়ে ছোটে হসপিটালের উদ্দেশ্যে। তারপর কি হতে চলেছে খুব শীঘ্রই ফিরছি পরবর্তী পর্বের রিভিউ নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমার সঙ্গে দেখতে থাকুন অনুরাগের ছোঁয়া।